স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছালে তাকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভিউগলে করুণ সুর বেজে ওঠে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। শহীদ মিনার ও মাজার জিয়ারত আবার থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করেন। সেখানে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। কার্যালয়ে প্রথম দিন এবং কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ। বেলা 10টায় প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ের প্রবেশপথে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কার্যালয়ের কর্মকর্তাদের সাথে এক পরিচিতি সভায় অংশ নেন। সভায় প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। জনগণের সেবক হিসেবে আমাদের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার হবে এই সরকারের মূল ভিত্তি। প্রথম দিনেই তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রশাসনকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক যাত্রাকে কেন্দ্র করে সারা দেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ।